কি ব্যাপার, আপনি কে? আর এই নির্জন গাছতলায় বসে এইভাবে কান্নাই বা করছেন কেন? আপনি কে দাদা? আমি এই গ্রামেরই লোক, পার্টির মেম্বার, নাম আমার হুদুল কুতকুত। কি হয়েছে কি গো, তুমি এখানে বসে কান্নাকাটি করছো? কি আর বলবো আপনাকে, সবই আমার পুরো ভাগ্য। কেন, কি হয়েছে? আমি আজ ঘর হারা, সংসার হারা, স্বামী হারা। সবকিছু হারিয়ে গেল কেন? আপনি আমার দুঃখের কথা শুনে হাসছেন। তোমাকে সাহায্য সহযোগিতা করব সেই খুশিতে হাসি। আপনি তো আমাকে চিনেন না, জানেন না কি সাহায্য সহযোগিতা করবেন। চিনা জানা করে নেবো, তা কি আছে, এর তো কিছুক্ষণের ব্যাপার। চলো আমার ঘরে চলো। তোমার স্বামী নাই, সংসার নাই, কোনো টেনশন নাই। আমিও একা মানুষ, আমিও চাইতে রান্না বান্না করে নিজে একাই খাই, তুমিও চাইতে খাবে। চলো আমার বাড়ি চলো। আমি যাব না আপনার বাড়ি। এটা আবার সত্য কি? বেশ ঠিক আছে, বলো। আমি তোমায় কিন্তু দাদা বলে ডাকবো। কি যন্ত্রণা। ঠিক আছে, তুমি দাদা বলেই ডাকবে, চলো। আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না তো আপনি? বিশ্বাসে মিলে বস্তু, আর বস্তুতে মিলে কচুরি। আর এই কচুরি যে কোনো কেউ তরকারি দিয়ে টুকুস করে মুখে ভরে কি স্বাদ লাগেছে বাইতে। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? আমার বলার উদ্দেশ্য, তুমি আমার যেহেতু দাদা বলেছো, তোমার দিকে আর কোনোদিন আমি কোন নজরে দেখবো না। তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে থাকবে। বেশ ঠিক আছে, চলুন। হ্যাঁ, আসুন। নির্ভয়ে নিশ্চিন্তায় এসো, আমি আছি তো তোমার সাথে। এই হইল আমার রাজপ্রাসাদ ঘর। এই ঘরে আমিও থাকি, তুমিও থাকবে। আমি একই ঘরে তো দুজন থাকবো না? এই দেখো, সেই পাগলামি করে। তোমরা মেয়েরা না বড্ড লাজুক প্রকৃতির হও, কিন্তু আমরা শালা পুরুষ মানুষ তো লাজুক প্রকৃতির হইতে পারি না। তবে তুমি চিন্তা করো না, আমি মদ মাতাল হইলেও মানুষ ভালো। আমি তোমাকে বাড়িতে আশ্রয় দিলাম তোমার জীবনের দুঃখের কষ্টের কথা শুনি, কিন্তু তুমি এটা ভেবো না লেওড়া আমি কোনো বদ চরিত্রের মানুষ। বুঝতে পেরেছো তো বড়া? একদম ভয় করার কিছুই নেই। তুমি থাকবে এই ঘরের ভিতরে, আমি শুয়ে থাকবো বাইরে। কোনো অসুবিধা হবে না, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, হ্যাঁ। দেখুন, আপনি যদি কিছু খারাপ জিনিস মনে মনে ভেবে থাকেন, কিন্তু সেই ধরনের নেই, আমি লই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমিও ওই রকম ধরনের ছেলে নয়, আমি টাটকা ফাইন ছেলে। আমি মাঝে মাঝে একটু মজা করে বলছি তো, হয়তো তোমার অন্তরে একটু টিপ টিপ করেছি, ভয় লাগিয়ে। কিন্তু বিশ্বাস করুন, ভয় করার কোনো প্রশ্নই ওঠে না। আপনার স্বামী সুইরের বাচ্চা আপনাকে ছেড়ে দিয়েছে, আর আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আর সেই সুযোগের ফায়দা লুটবো? ছি 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 ছি। আমার থেকেও যদি কেউ ইবলিশ শয়তান থেকে থাকে, তাহলে সেও নারাজ হয়ে যাবে, বলবে ও শালা মেয়েটাকে একা পেয়ে নাফরমানি কাজ করলো। কিন্তু আমি তো তা করবো না। আমি যে তোমায় আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, তুমি বিলকুল একদম চিন্তা করবে না, ঠিক আছে? এই হুদুল কুতকুত ভালো লোক। তুমি হঠাৎ এসেছো, মেয়ে মানুষ, তাই আমার কথাবার্তা শুনে হয়তো তোমার মনে কিন্তু কিন্তু ভাব চলছে, কিন্তু ওটাকে পুরো ডিলিট করে ফেলো। এখানে বসো, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি বাজার থেকে একটু হাট বাজার করে আনি। ও কি সত্যিই ভালো লোক নাকি খারাপ লোক? কি করব, জীবনটা আমার পুরো শেষ হয়ে গেল। নিজের স্বামী সেও আমাকে চিনতে পারলো না। হায় রে, আমার পুরো ভাগ্য রে, এরকম ভাগ্য যেন কোনো মেয়ের না হয় রে। আমার নিজের স্বামী একটা বিধবা মেয়ের লেগে আমাকে তুই ছেড়ে দিলি রে। একবারও হাত ধরে আটকালি না রে। আমার ভালোবাসা তুই বুঝতে পারলি না ভাতার। পুরো কুকুরের অবস্থা হবে দেখবি। তুই মনে করিস না তুই মেয়েটাকে নিয়ে জীবনে সুখ পাবি? কি হলো বউ? তোর কি হলো কি বলতো? এত শোক পালন করছিস কেন তুই? কি হলো কি গো? কি হলো মারাছিস? বাজাতে লিও না গা। তুই কাই কেন কইছো বউ? আমি তোমার স্বামী হই না? স্বামী তুমি? বালের মাথা, বাজাতে লিও না গা, তাড়াতাড়ি যাও। ছি ছি ছি, শালা না খেয়ে জান ছিল, ভালো খেয়ে জান জ্বলি গেল। মান মুখ ভাতার আমার রে। বলেন কি? পিডা কুকুর বেটা, সেই কথাতে বলে আইনা দুনা খাই না দুনা খাই না কাটালে শুটকি। আর ভালো ঘরে শুই আছে বগে মারে আমার পুটকি। যেই দিন বিয়ে করলি তার এক মাস আমাকে সুমানে কানে কানে বললি, তুমি আমার জান, তুমি আমার পরাণের পাখি, তুমি ছাড়া এই জীবনের কোনো মানেই হয় না। তুমি বিধবা হইলেও তুমি আইবড় মেয়ের মতো দেখতে, তুমি হেব্বি সুন্দর। তোমার আপেলে কামড় মারলে রস গড়িয়ে পড়ে। গেও পা দেখো করে বেটা, এখন আমাকে দেখে গন্ধ লাগছে। তোমার দিন দিন কথাবার্তা খুব বেশি হয়ে গেছে বউ। ও মা গো, কথাবার্তা আমার বেশি হয়ে গেছে। ঠিক আছে, কাল থেকে বুবার মতো বাবা বাবা করব। এখন তো বাজারটা লিও না গো, যাও। ঠিক দেখো কুকু। কি কিনবো বলো? উল্লু বলো, আমার দিকে তাকাইতে বুঝি ঘৃণা লাগছে নাকি? বেশ বলো কি নেবো? 3 কেজি খাসির গোশ আনগা যা। কি হলো, জলিও না, ভালো লাগে না? ও মন করছে কেন বলা তুমি? তো তুমি জানো না
বিয়ে শাদী করগা মারা, বয়সটা কম হলো তোর? তুই নিজের বয়স কত হলো সেটা চিন্তা ভাবনা করে দেখ গা। আমার দেখতে হবে না, আমি ঠিক ও ফাঁকে গিয়ে ঠিক বীজ ঝেড়ে দিয়ে চলে আসবো। যেদিন ধরা পড়বা আর আমাদের গ্রামে বিচার হচ্ছে না তো বাবারে এমএলএ বিকাশ দত্ত পুটকির ডগে বিড়ি ছেঁকা দেবে, আমি বড় ফুটুল আজ আমাকে ধরে নেবে, বুঝলি তো? আমি ঠিক অন্ধকার রাতে গুড় করে যাবো, 5 টুকরে ঘুষ করে ঢুকে পড়ে ফুস করে দিয়ে চলে আসবো। আমাকে ধরলে অত সহজ জিনিস লাইলো? তোর প্রেমিকা নাই, তুই বিয়ে শাদী করগা। আমার বড় ফুটুর বড় বড়টাকে খুব পছন্দ বে। ফুটুর বড় বড়টাকে পেলে আমি আর জীবনে কিছু চাতাম না। একা পালিয়েছি দা, ফুটুর বড় বড়টা নাই বে। কেন বে, কি হইলো বে? এই তো কালকে না পরশুদিন কি ঝগড়া হয়েছে বে, পালিয়ে গেছে শুনলাম। এই যা বানারে, কি কথা শোনালি বে? কেন তুই জানি না? বোকাচ্ছো, আমি বাড়িতে ছিলাম, আমি মাসির বাড়ি গেছিলাম না মেলা দেখতে, পরশুদিনকে ঝগড়া করে পালিয়ে গেছে। ছি শালা কি কাজ হলো রে? আমি মাসির বাড়ি থেকে মনে মনে টার্গেট করেছিলাম, কেউ ফুটু শালা তো দুটো বিয়ে করেছে, বড় বড়টাকে আমি যেমন তেমন করে পটি আমি ঠিক আমার কাছে কবজায় রেখে দেবো। কিন্তু ও বাবা, তার আগেই পাখি খাঁচা থেকে ফুরুত। কিলাচো দা, সতীনের জ্বালা বড় জ্বালা। তার উপরে ফুটু মাংমারানির ভাই আবার গোয়ালার মেয়েকে বিয়ে করেছে। মেয়েটাও যে বিশাল ডেঞ্জার বে। তাহলে জ্বালা জানতে না মনে হয় ভালোই করেছিল লাই, আমার তো তাই মনে হয়েছে। কি হইলো বে বালমুকো, সোনাতে পিন্ডি কামড়ে দিল নাকি কুটুস করে? বে তোরা পরের কথা আলোচনা করে কি মজা পাস? কে তোর কথা আলোচনা করছে? আমার কানে হাতের লেওড়া ঢুকে নাই, বুঝলি তো? আমরা কারোর কথা আলোচনা করিনি রে ভাই, আমরা নিজের কথাই বলছি। তাই নাকি? বিষয় না হয়তো পাঁচুকে শুধু দেখ। কি আর বলবো বল, সব শালা কপাল মে দোষ হ্যাঁ। ই তো বাস্তব রে ভাই, পাপ করলেই ভুগতে হবে, কাঠ খেলি আঙার হাইতে হবে, অসহায় গরিব মানুষের উপরে জুলুম চাপাইলে ঘরের ছেলে মেয়ে কানা খোড়া হবে। এটা আবার নতুন কথা কি? তুই যা পাপ করেছিস সেই পাপে সাজা তোকে অক্ষরে অক্ষরে ভুগতে হবে, দেখবি। ওকে না ভাই, গুরমারানির ভাই সবকিছু শালা মনে হচ্ছে জেনে বসে আছে, শালারা মনে হচ্ছে পাপ করেনি, সাধ্য মনে হয়েছে। দেখ ভাই ফুটো, আমি তোকে কিছু বলিনি, ফালতু ঝামেলা করি না। তুই ভাই বাড়ি গেছিস, বাড়ি চল যা। আর একদিন যে কানে শুনতে পাই এই কুকীর্তির কথা, মেয়ে আটা করে দেবো, দেখবি। শালারা ভারী বুঝি গেছে। তোর চাচা জলিল তো দুটো বিয়ে করেছিল শালা, সেটা কি হবে বে? এটা আমার চাচা বুঝবে, আমি কি বুঝবো? তা তোর চাচার কথা বলগা লোকে, আমার কথা শুধু মাইতে বলছিস কেন? তোর কথা বলিনি বাড়া, যা এখান থেকে। বেশ, এবার কোনোদিন শুনতে পাই সেদিন বুঝিয়ে দেবো মজা। বোকাচোদা হব করে বকিয়ে গেছি, ইশারা করছি বুঝতে পারছি না যে ও আছে। আরে বালমুকুচোদা, আগেকার ফালতু আর এখনকার ফালতুর মধ্যে অনেক পার্থক্য। লাউড়া আমি কাউকে ভয় করি নাকি তাই? বাবা কি বে, আগে আমি লোককে ভয় করতাম, এখন আর ভয় করি না লো। তোকে বড় আমি আগে চিনতাম, তোকে তো এই তো তোর সাথে 1 সপ্তাহ হলো বন্ধ হওয়া। আগে তো ওরা কি করেছি না করেছি সেটা আমি জানি নাকি? এই 1 সপ্তাহ থেকে যেটুকু জানি সেটুকুই জানি। আগে একটু আমি ভীতু ছিলাম, লোককে দেখলি ভয় লাগতো আমার। এখন বড় আর ভয় লাগে না, এখন মনে হয় তাহলে পোল্ট্রি মুরগি খেতে হয়। বোকাচোদা, এখন অল টাইম বিফ বিরিয়ানি মারছি। কইলাও কেন গো বড়া, ভালো হবে গো বড় ভাই। বুকাচোদাদের খালি উল্টো পাল্টা কথা। উল্টো পাল্টা লয় বড়া, এই বয়সে যদি আপনি বিয়ে না করেন তাহলে কোন বয়সে করবেন বড়া? ওর বুড়ে খেপা, দাঁড়া না, একটু ধৈর্য রাখ না বড়া, অত ধৈর্য হোস কেন তোরা? বরযাত্রী যাবো, ভালো মন্দ খাবো, মুরগির চিকেন, খাসির মাংস, ফ্রাইড রাইস, থামস আপ, রসগোল্লা, বর্ধমানের মিহিদানা। করেন বড় ভাই, বিয়েটা করলেন, বয়স হয়ে গেল আবার কি? খেপাচোদা, এখন আমি এমএলএ, আর এখন আমাদের মতো লোকের কাছে না মেয়ের অভাব হয় না। কত ভালো ভালো হাই ফাই লজে আমাদের জন্য মেয়ে অপেক্ষা করে জানিস খেপা? বিয়ে করাতে এখন কোনো প্রশ্নই ওঠে না। এখন আমার 70-75 বয়স হোক, তখন একটা মেয়ে বিয়ে করবো সংসারের ভাত তরকারি রান্নার জন্য। চরিত্রহীন লোক তো বড়া। কি বললি বুকাচোদা, চরিত্রহীন আমি? তা ঠিকই তো বলছি বড় ভাই, বিয়েটা করলে একটা স্বাধীনভাবে পাবেন ঘরের ভিতরে, সেটা ভেবে দেখেন। ঠিকই বলছে বড় ভাই, আপনি যে হোটেলে আলতু ফালতু মেয়ের কাছে যান, এটা আপনার এডস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বকি না বাড়া, তোরা নিজের কাজ করতো, আমাকে কত জ্ঞান দিতে হবে না। সে এড শোক টোর শোক আমি বুঝবো। বালমুকুড়া মুচি বড় বুজুনদার হয়ে গেছে। কে দরজা করে দাঁড়িয়ে? আমি এমএলএ সাহেব বলাই সর্দার। বলাই সর্দার, ঠিক আছে, আসুন ভিতরে আসুন। আয় মা, আয়। কি হয়েছে বলাই বাবু, এনিথিং রং? না এমএলএ বিকাশ দত্ত বাবু, এনিথিং রং হয়নি, তবে একটি দুর্ঘটনা ঘটে গেছে আমার এই মেয়ের সাথে। হোয়াট ডু ইউ মিন? না হোয়াট ডু ইউ মিন হয়নি, আমার মেয়ের সাথে আমাদেরই পাড়ার একটা ছেলে কুকীর্তি করে ফেলেছে। আরে হ্যাঁ, ওই একই ব্যাপার। কে কাজ ছেলে কি করেছে? আসলে যে ঘটনাটা ঘটেছে এমএলএ সাহেব, আমি বাবা তো, তাই আমার বলতে কষ্ট হয়েছে, আপনি আমার মেয়ের মুখ থেকেই শুনুন। এই মেয়ে, কি হয়েছে কি? কাকা বাবু, আমাদের পাড়ার একটা ছেলেকে আমি ভালোবাসা করতাম। ছেলেটা আমাকে খুব ভালোবাসতো, দিয়ে আমাকে বলল তোমাকে আমি বিয়ে করব, তুমি আমার সাথে পালিয়ে চলো। বাবা মার কথা না শুনে, ছেলেটার কথা শুনে আমি ছেলেটার সাথে বাড়ি থেকে পালিয়ে যাই। ছেলেটার মাসির বাড়িতে গিয়ে 16 দিন ছিলাম। তারপরে ওর মাসির বাড়িতে আমার সাথে সে নিজের বইয়ের মতো ব্যবহার করেছে, যা লয় তাই করেছে সে। বিয়ে না করি ঘুনো আমার সাথে 4-5 বার করে সহবাস করেছে 16টা দিন। তো তোমাকে ঘর থেকে সে ভালোবাসা করে নিয়ে গেছে, তা বিয়ে করেনি কেন তোমাকে সে? বিয়ে করার লেগে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার 14 বছর বয়স বলে বিয়ে পড়াইনি, বলেছে 18 বছর না হলে আমরা বিয়ে পড়াবো না। ভুল তো তোমরা শুরুতেই করে ফেলো গো, দেশে আমার কাছে বিচার চাও। এমএলএ বিকাশ দত্ত সাহেব, আমার আই বড় মেয়ের একটা খুঁত হয়ে গেল, যা হোক আমি একটা ব্যবস্থা করে দেন। এই বয়সে তোমার মেয়ে এরকম একটা দুর্ঘটনা ঘটি ফেললো, তুমি বাবার হয়েও জানতে পারলে না? বারণ করনি? আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না এমএলএ বিকাশ দত্ত সাহেব, যখন ওরা ঘর থেকে পালিয়ে যায় তখনই আমি জানতে পারি যে এরকম ঘটনা ঘটে গেছে। তার আগে আপনি এইসব ব্যাপারে কিছুই জানতেন না? বিশ্বাস করুন, জানতাম না।
বড়া জানতেন না, আবার সবই জানতেন, অথচ বারণ করেননি। দেখেছেন ফ্রিতে বিয়ে হয়ে যাবে, চলে যাক। যে যখন দেখলেন ই যা আবার আমার বিটিতে ঢেলানি ঘুমে কি বাড়ি চলে এসে, এ তো গোটা গায়ে গন্ধ করবে, গোটা পাড়াতে গন্ধ করবে। এর জন্য একটা নির্দিষ্ট বিচার তো করতে হবে আমাকে। তাহলে যাই এখন এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে যাই, সেই জন্য এসেছেন। সবই জানতেন আপনারা। যদি বিশ্বাস না করেন আমার মেয়েকে জিজ্ঞেস করেন, আমি জানতাম কি জানতাম না। এগো এই মেয়ে, তুমি যে ওই ছেলেটার সাথে ভালোবাসার সম্পর্ক করেছিলা সেটা কি তোমার বাবা জানতো? না কাকা বাবু, বাবা এইসব ব্যাপারে কিছুই জানতো না। আমি চুপি চুপি ওই ছেলের সাথে ভালোবাসা করেছিলাম। চুপি চুপি তো ওই ছেলেটার সাথে তুমি প্রেম ভালোবাসা করেছিলে, এখন কেন তোমার বাবাকে তোমার প্রয়োজন বললো? এখন পকাত করে দিয়েছো না, সেই জন্য। 14 বছর বয়সে বাবা মায়ের মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিটিয়ে দিয়ে পর পুরুষের সাথে পক 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 করতে গেছে বড় কথা। তাই সুইরের বাচ্চা, তুই কেন গাল দিচ্ছিস বে? তা গাল দেবো না বড়া? অন্যায় করে ভুল করে দেশে বিচার চাবে। বোকাচোদা সুইরের বাচ্চা, ও তো মেয়ে ছেলেবে, ওর কোনো জ্ঞান বুদ্ধি আছে? অন্যায় তো করেছে সেই সুইরের বাচ্চা যে ওর ভালোবাসা সরলতার সুযোগ দিয়ে ওর সাথে খারাপ কাজ করেছে। ও যাবেই বা কেন বড়া আমার সাথে? সুইরের বাচ্চা, তোর কথা খুব বেশি হয়ে গেছে। পার্টি অফিস থেকে খেদিয়ে দেবো তোকে। বড়া সত্যি কথা বললি তো ফের পাঠিয়ে দিতে খেতে দেবো তোকে। সত্যি কথা বলা যেন মনে হচ্ছে মহাপাপ। ভাই তুই শালা পাপ পুণ্যর কি বুঝিস বে? ও বেশ বড়া ভুলে গেছিলাম, তুমি যা বলবার বলো, আমি কিছু বলবো না, ভুলে গেছে। ঠিকই বলছে, বাল মুখ করছে দেখা, ছোট ছোট মুখে খুব বড় বড় কথা বলে। যেখানে বড় ভাই আছে তবে কথা বলছি তো, তুই আবার পেছন থেকে ফোন কাটছিস কেন বে? এ ভাই অন্যায় হয়ে গেছে রে, তোদের কি গলায় ধরে দেবো নাকি বল? তাহলে যে বড়া তুমি বাইরে কি গলায় ধরে দিচ্ছি বল? এটাকে এসব কথা বাদ দে, সুইরের বাচ্চার জ্ঞান বুদ্ধি নাই তার কি হবে বল? এই যে আপনাকে বলছি এইদিকে তাকান। জি বলুন এমএলএ সাহেব। এখন ছেলেটা কি বলতে চাইছে, তোমার মেয়েকে বিয়ে করবে কি করবে না সে? ছেলেটা তো দু মতামত কইছে, একবার বলছি করবো একবার বলছি করবো না। কেন ও খান কি ছেলে সুইরের বাচ্চা এরকম কথা বলছি কেন? এখন তো বলবেই গো বড় ভাই, এখন স্বাভাবিক কথা, এখন মজা লুটে লিছে না। সে মজা লুটেছে সে ঠিক আছে, কিন্তু মেয়েটার ভবিষ্যৎ কি হবে বে? সেটাই তো বড় ভাই, সেই ছেলেটা যদি বিয়ে না করে তাহলে তো এর জীবনটা বেকার হয়ে যাবে। ই তো লেওরা ঘায়ের উপরে বিষ ফোঁড়া রে। এমএলএ সাহেব আপনি ছাড়া কেউ ব্যবস্থা করতে পারবে না। ঠিকই বলেছেন আপনি, আমি ছাড়া কেউ ব্যবস্থা করতে পারবে না। দেখুন বলাই সর্দার, আমরা এমএলএ, আমরা তলায় তলায় যেখানে সুই চলে না সেখানে আমরা ফাল চালাইতে পারি। এর বিচার তো আমি নিশ্চয়ই অবশ্যই করব। তা আপনি বাবা তো, তা আপনার খারাপ লাগবে আপনার মেয়েকে আমি দুটো প্রশ্ন করবো, আপনি কানে আঙুল দিয়ে থাকেন। এই যে মেয়ে, আমার চোখের দিকে একটু স্পষ্ট করে তাকাও তো। আচ্ছা এই 14 বছর বয়সে এত কুটকুটুনি কেন হইলো তোমার সাঁটালি বার লিগে? লজ্জা পেয়েছো? যোগে ভুল করে আসবা, মা বাবার মান সম্মান হারিয়ে আসবা, গ্রামের লোকের কাছে এসে বিচার করবা, এগুলো একবার ভাগ্য হয়। যে এই বয়সে আমার কুটকুটুনি উঠছি, কুটকুটুনিটা মিটাবো, যদি সমাজে আমার কোনো কলঙ্ক হয়ে যায় আমি কি করবো? আমার বাবার মান সম্মান কি হবে? আমাকে যদি বিচার তালাই নিয়ে যায় আমার কি হবে? ওসব ভাববার সময় কোথাও না, কুটকুটুনি নিয়ে ব্যস্ত। ভুল তো হয়েছে, অন্যায় তো হয়েছে। আমার কাছে একটা কথা শুনে এদিকে তাকাও। ওই ছেলেটাকে কি তুমি বিয়ে করবে নাকি ওর কাছ থেকে কিছু জরিমানা পাই দেওয়ার ব্যবস্থা করবো? ও আমার সাথে যে ব্যবহার করেছে আমার মন ভেঙে গেছে, আমি ওকে বিয়ে করব না। আপনি কিছু জরিমানা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। ঠিক আছে তাই হবে। শোনো একটা কথা। জি বলেন। এই যে হয়ে গেছে কথা, আপনি কানে আঙুল সরান দিয়ে কথা শুনুন। জি বলেন। ওই ছেলেকে আপনার মেয়ে আর বিবাহ করবে না, ঠিক আছে? আপনার মেয়ে বলছে ওই ছেলের কাছ থেকে কিছু জরিমানা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে বলছে। তাহলে কত টাকা করবো? মেয়ে যদি আমার ভালো ফ্রেশ কন্ডিশনে থাকতো তাহলে তো অন্য জায়গায় বিয়ে শাদী দিতে গেলে অল্প পয়সাতেও হয়ে যেত, কিন্তু এখন তো আর সেই পরিস্থিতিতে না। এখন যেখানে বিয়ে দিতে যাবো যার দিনা পাওনা লাগছিল তার ডবল লাগবে। এখন ফ্রেশ কন্ডিশনে যদি 2 লাখ খরচা হতো তাহলে এই কন্ডিশনে হয়তো 4 লাখ হবে। তো এই মোটামুটি 4 লাখ টাকার মতো জরিমানা করে দেওয়ার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। 4 লাখ কোনোদিনও বাবার কালে দেখেছিস হবে? তাহলে আপনি যা ভালো বুঝুন তাই করেন। শুনুন আমার কাছে কথাটা। জি বলুন। আমি 6 লাখ টাকার মতো ওকে জরিমানা করার ব্যবস্থা করছি। সুইরকে পিল্লের হাসি দেখো। কি রে আবার মন খারাপ করলি কেন? হাস হাস হাস, অসুবিধা নাই হাস। ওই অপহরণকারীকে যে তোমার মেয়ের ইজ্জতের সাথে ফ্রি ফায়ার গেম খেলেছে, ওই সুইরকে পিল্লেকে 6 লাখ টাকা জরিমানা করছি। তুমি নেবে 4 লাখ টাকা, আমি নেবো 2 লাখ টাকা, ঠিক আছে? সে টাকা কি করে বাইক হতে এসে আমার ঠিক লাইন জানা আছে। ভালো হবে তো, আপনি 2 লাখ নেন না, আমাকে 4 লাখ দেবেন, অসুবিধা নাই। ঠিক আছে তুমি এখন বাড়ি যাও, আজকে সন্ধ্যাবেলায় তোমাকে ডাক করবো, তুমি আসবে, ঠিক আছে? আমার লোকজন যেই ওকে বাড়ি থেকে ধরে আনবে, তারপরে ফয়সালা হবে। ওকে ঠিক আছে এমএলএ বিকাশ দত্ত সাহেব, ঠিক আছে আপনি এখন আসুন। বড় ভাই জরিমানাটা একটু বেশি করে করবেন যাতে এই মাসের খরচাটা আমাদের ভালোভাবে হয়ে যায়। সে তুই কথা বলতে হবে না, সে যা করার আমি করে দেবো। এখন আমি যেটা বলছি সেটা শুন। জি বলেন। সন্ধ্যেবেলায় বিচার হবে, বুঝলি তো? ওই সুইরের বাচ্চাকে তোরা 5টার সময় থেকে এই বাড়ি থেকে চ্যাংতলা করে তুলে এখানে চলে আসবি। বেশ ঠিক আছে বড় ভাই যান। আমি এখন এক জায়গায় চললাম, তোরা এখানে থাক, আমি ঘন্টাখানিক পরে আসি। ঠিক আছে যান। আর তুই আর কপালে চিটা গাল শোনার কাজ করিস কেন সব সময়? বড় ভাই যখন কথা বলছি তুই অমন করছিস কেন? আমার বড় সত্যি কথাকে যদি কেউ মিছি কথা বলে না তখন আমার সহ্য হয় না, জানিস তো বড়? এখানে খালি সব সহ্য করতে হবে, বেশি কথা বললে হবে না, ঘাড় পাকা মারাইলে হবে না। কি আর করার আছে, সহ্য করতে হবে। আর বড় ভাই এই অবেলায় কোথায় গেল? কি করে জানবো কোথায় গেল? আমার মন বুঝি নিশ্চয়ই কোনো কোর্ট কেসের ব্যবস্থা করতে গেল। সে জেলে যেতে পারে তোর কি বে? সে তো বটেই, যাবে তো বটে, ও এখন এমএলএ তে যাবে না ও।